রাজধানীতে আমরা দেখি যে বিভিন্ন জায়গাতে বিশেষ করে রাতের বেলা ভাসমান যৌনকর্মীদের দেখা যায়। তো এদের ব্যাপারে আসলে ইসলামের নির্দেশনা কী এবং রাষ্ট্রের দায়িত্ব কী এবং সাধারণ মানুষ হিসাবে আমরা কি দায়িত্ব পালন করতে পারি বা আসলে জনগণ কি দায়িত্ব পালন করতে পারি, কী করণীয় আছে? আসলে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা নতুনভাবে যেহেতু সব কিছু চিন্তা করছি, এদের জন্য বাসস্থানের চিন্তা করা, পুনর্বাসনের চিন্তা করা, এটা আমাদের দায়িত্ব। আমরা একদিনে যৌনকর্মীদেরকে আমরা বন্ধ করতে পারবো না। তবে এক্ষেত্রে পরিষ্কার আমরা বলতে চাই যে এটি আল্লাহ লানতের কাজ। প্রতিনিয়ত যারা এ জাতীয় কর্মের সাথে জড়িত থাকে এদের উপর আল্লাহ লানত পড়তে থাকে, এবং আল্লাহ লানত যে শ্রেণীর মানুষের উপর পড়ে এদের মধ্যে অন্যতম হচ্ছে যারা এই যৌনকর্মী হিসাবে কাজ করে। তো এটি ইসলামের দিক থেকে যদি বিচার করা হয় তাহলে এদের শাস্তি হবে মৃত্যুদণ্ড। কারণ তারা প্রত্যেকেই, আপনি গিয়ে দেখবেন তারা বিবাহিত, শুধুমাত্র টাকার জন্য, অর্থের জন্য তারা এ জাতীয় কর্মকাণ্ডের সাথে জড়িত আছে। তো এই মারাত্মক অপরাধ আমাদের দেশে নির্দ্বিধায় একেবারে মানুষের চোখের সামনে, যেখানে অনেক পিতা অনেক সময় লজ্জিত হয় তার সন্তানকে নিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে যে অনেক সময় বিভিন্নভাবে মানুষকে হেনস্থা করা হচ্ছে, মানুষের গায়ের কাপড় ধরে টানা হচ্ছে নানাভাবে। তারা মনে করতেছে যে এরা আমাদের খদ্দর। তো একটা মানুষের সাথে মানুষ হয়ে এই জাতীয় আচরণ, এটার বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত, এবং পাশাপাশি এদেরকে পুনর্বাসন করা, এদেরকে আমাদের দেশের একটা শ্রমশক্তিতে কাজে লাগানো। যেমন আমাদের দেশের অনেক পণ্যের কিন্তু বিদেশে বেশ চাহিদা রয়েছে। যেমন আমরা জানি যে টুপিগুলো, আমরা কাজ করা টুপিগুলো, এগুলো কিন্তু ওমানে বেশ চাহিদা, এবং যে আবাগুলো সৌদি আরব সহ আরব দেশে পরা হয়, আবায়া বলা হয়, এই আবায়া কিন্তু আমাদের দেশ থেকে যায়। তো ওয়ার্ল্ডের অনেক বড় বড় আলহামদুলিল্লাহ দেশে আমাদের দেশের পণ্যগুলোর ভালো চাহিদা রয়েছে। তো এদেরকে এই জাতীয় কোনো কর্মকাণ্ডে জড়িত করে দিয়ে এই হারাম যে কর্মকাণ্ড, আল্লাহ লানতের অভিশাপের মধ্যে তারা যে থাকে, এখান থেকে তাদেরকে মুক্ত করা, এটা আমাদের দায়িত্ব। তো এক্ষেত্রে শুধু নারীদের কি নয়, পুরুষদের কি দায়িত্ব আছে, বা বাবা যারা এখানে গিয়ে তাদের সাথে যুক্ত হচ্ছে তাদের? অবশ্যই যারা এখানে যুক্ত হচ্ছে তারাও তো সমান অপরাধী, এবং তারা যারা বিবাহিত, অধিকাংশ বিবাহিত পুরুষরাই দেখা যায় যে বাসার মধ্যে তাদের বনিবনা হচ্ছে না, তারা এই জাতীয় কর্মকাণ্ডে জড়িত হচ্ছে। এরা কিন্তু শরীয়ত যদি এদের উপরে শরীয়তের হদ যদি কায়েম করা হয়, বিচার যদি কায়েম করা হয়, তাহলে কিন্তু বিচার হচ্ছে মৃত্যুদণ্ড। এটা মারাত্মক বিষয়। একজন সাহাবী রসুলের কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ তহহিরনি, আপনি আমাকে পবিত্র করেন। তিনবার আসছেন। রসুল বলছে যাও গিয়ে তওবা করো আল্লাহর কাছে। এরপর রসুল চতুর্থবার বললেন যে তুমি কি অন্যায় করেছো? বলছে ইয়া রাসূলুল্লাহ আমার দ্বারা জিনা হয়ে গেছে। নবীজি সেই সময় বললেন সে কি পাগল হয়ে গেছে, সে কি মদ পান করেছে? সাহাবায়ে কেরাম বললেন যে না, সে পাগলও না, সে সুস্থ, সে মদ পান করেনি। বুক পর্যন্ত গেড়ে ফেলা হলো। এরপরে পাথর নিক্ষেপ করে ওই সাহাবীকে যখন মৃত্যুদণ্ড কার্যকর করা হলো, সেই সময় একজন সাহাবী বলল যে আরে তার রক্ত এসে আমার গায়ে লেগেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, এইভাবে বলো না। আমার মায়েজ যেভাবে তওবা করেছে, যদি এই তাওবা পুরো মদিনাবাসীর ভিতরে যদি ভাগ করে দেওয়া হতো, তাহলে সবার গুনাহ মাফ হওয়ার পরেও তার তাওবা অবশিষ্ট রয়ে যেত। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য আসলে এই বিষয়গুলো আমরা তাদেরকে পুনর্বাসন করা উচিত, আপনি যেটা বলেছেন, এবং সেই সাথে খাঁটি তওবা করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটা পরিবেশ ফিরিয়ে দেন, আমরা সেই দোয়াই করব। আমিন।